Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. In this video, we are talking about the mechanism of labor, the normal labor. So the mechanism of labor, একটা বেবি বার্থ হওয়ার যে প্রসেস, যেটা জেনিটাল ট্র্যাক্টের মধ্যে যে ধরনের প্রিন্সিপাল মুভমেন্টস বা যে ধরনের প্রিন্সিপাল মুভমেন্ট করে একটা বেবির ডেলিভারি হচ্ছে, সেই মুভমেন্টসগুলোকে একসাথে আমরা বলে থাকি মেকানিজম অফ লেবার. So before going to the mechanism of labor, we have to know what is labor, the definition of labor. So the labor is the series of events that take place in the genital tract or organs in an effort to expel the viable products of conception, that is fetus, placenta and the membranes, out of the womb through the vagina into the outer world is called লেবার. সো লেবার কাকে বলছি না, এটা হচ্ছে একটা সিরিজ বা একটা ইট কনসিস্ট অফ ভ্যারাইটিস অফ ইভেন্ট, একসাথে অনেকগুলো ইভেন্টকে আমরা একসাথে বলছি লেবার. যেখানে কি হচ্ছে না, যেটা এই ঘটনাটা বা এই লেবার প্রসেসটা ঘটছে জেনিটাল অর্গ্যানসের মধ্যে. এই লেবার প্রসেসটা হওয়ার কারণ হচ্ছে ইন অ্যান এফার্ট টু এক্সপেল দ্য ভায়াবল প্রোডাক্ট, যেটা কনসেপশন বা যেটা কনসেপশন যে কনসিভ যে প্রোডাক্টসগুলো, যেটা হচ্ছে ফিটাস, প্লাসেন্টা এবং মেমব্রেন, এই প্রোডাক্টগুলোকে এফার্টের মাধ্যমে জেনিটাল অর্গ্যান থেকে আউটার ওয়ার্ল্ড বাইরে আনার প্রসেসটাকে আমরা বলছি লেবার. এবং এই প্রসেসটা ভ্যারাইটিস অনেকগুলো ইভেন্টস নিয়ে, অনেকগুলো ঘটনা নিয়ে তৈরি হয়, তাই এটাকে আমরা বলি labor or normal labor. So next come to the mechanism of labor. So what is the mechanism of labor? The series of movements that occurs on the head in the process of adaptation during its journey through the pelvis is called mechanism of labor. So mechanism of labor হচ্ছে এখানে কয়েকটা সিরিজ অফ ইভেন্টস আর মুভমেন্ট, অ্যাকচুয়ালি মুভমেন্টস করছে. নর্মাল লেবারের ডেফিনেশন ছিল সিরিজ অফ ইভেন্টস, কয়েকটা ঘটনাকে বলছি একসাথে. কিন্তু মেকানিজম অফ লেবারে হচ্ছে সিরিজ অফ মুভমেন্টস, যেটা ফিটাল হেড বা ফিটাল বডির মধ্যে আমরা কিছু মুভমেন্টস দেখতে পাই, যেটা থ্রু আউট দ্য ডেলিভারি প্রসেস, থ্রু আউট দ্য জার্নি আমরা পেলভিসের মধ্যে বেবির হেড এবং বেবির হোল বডির মধ্যে কিছু মুভমেন্টস আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলে থাকি, সেই ধরনের মুভমেন্টগুলোকে বা সেই সিরিজ অফ মুভমেন্টকে আমরা বলছি মেকানিজম অফ লেবার. তো বিফোর গোয়িং টু দ্য মেকানিজম অফ দ্য প্রিন্সিপাল মুভমেন্টস, যেগুলো মেকানিজম অফ লেবারের মধ্যে যে মুভমেন্টসগুলো আমরা দেখতে পাই, সেটাতে মুভ করার আগে জানতে হবে যে ফিটাল স্কাল এবং ম্যাটার্নাল পেলভিসে কয়েকটা পার্ট. So this is the fetal skull. So the diameter of fetal skull, basically the commonest diameter, যেটা throughout the mechanism of labor যে পার্টটা, যে ডায়ামিটারটা ম্যাক্সিমাম আমরা দেখতে পেয়ে থাকি, কমনেস্ট ডায়ামিটার, যেটা প্রেজেন্টিং পার্ট বা যেটা প্রেজেন্টিং পার্ট হিসেবে বা যেটা হচ্ছে মুভমেন্ট করছে, সেই ডায়ামিটারটা হলো বাইপ্যারাইটাল ডায়ামিটার. দিস ইজ দ্য ডায়ামিটার. This is the 9.5 centimeter diameter between two parietal bone. This is called biparietal diameter or transverse diameter. So this 9.5 diameter is the commonest diameter, যেটা প্রেজেন্টিং পার্ট হিসেবে বা প্রেজেন্টিং ডায়ামিটার হিসেবে মেকানিজম অফ লেবারে আমরা কমনেস্ট ডায়ামিটার দেখতে পেয়ে থাকি. অ্যান্ড দিস ইজ দ্য ম্যাটার্নাল পেলভিস. দিস ইজ দ্য ফলস পেলভিস. দিস ইজ a part of pelvis. This is called false pelvis. This is the pelvic brim. This is a red marking which is called pelvic brim, and this is the true pelvis. The yellow color is the true pelvis, the green color is the false pelvis, and the red mark is the pelvic brim. So this is the pelvic brim. Next come to the mechanism of labor. The first movement is engagement. So what is engagement? The engagement is the mechanism by which the greatest transverse diameter of the fetal head, the biparietal diameter BPD 9.5 cm, is at or has passed the pelvic inlet. So what is engagement? So engagement process কি হচ্ছে না, the presenting part of the fetus.
সো ফিটাস যে আমরা ধরে নিচ্ছি মেকানিজম অফ লেবার, নর্মাল লেবারের ক্ষেত্রে দ্য প্রেজেন্টিং পার্ট ইজ দ্য হেড, দ্য ভার্টেক্স প্রেজেন্টেশন. So in case of longitudinal lie, vertex presentation, cephalic presentation, when, so what is engagement? So in this case, in this vertex presentation case, engagement কি হচ্ছে আমরা ধরে নিচ্ছি baby is on vertex presentation, longitudinal lie. তো সেক্ষেত্রে engagement first step or the first principal movement of নর্মাল লেবার ইজ এনগেজমেন্ট. সো এনগেজমেন্টে কী হচ্ছে না দ্য গ্রেটেস্ট ট্রান্সভার্স ডায়ামিটার, যেটা আমি একটু আগেই দেখালাম, দুটো বাইপ্যারাইটাল বোনের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলছি বাইপ্যারাইটাল ডায়ামিটার অর দ্য ট্রান্সভার্স ডায়ামিটার হুইচ মেজার্স 9.5 সেন্টিমিটার. সো দিস ডায়ামিটার টাচেস দ্য পেলভিক ইনলেট অর পেলভিক ব্রিম, যেটা আমি একটু আগেই দেখালাম, যেটা ম্যাটার্নাল পেলভিস দেখিয়েছি একটু আগে. সো ম্যাটার্নাল পেলভিসের যে পেলভিক ব্রিম রয়েছে, যে রেড কালার মার্কিং গোল পোর্শনটা ছিল, সেই ব্রিমে যখন বাইপ্যারাইটাল ডায়ামিটার অফ দ্য ফিটাল হেড টাচ করছে, সেই ঘটনাটাকে আমরা বলছি এনগেজমেন্ট. সো দ্য ফার্স্ট প্রিন্সিপাল মুভমেন্ট ইজ বেবিজ হেড, দ্য বাইপ্যারাইটাল ডায়ামিটার, দ্য ট্রান্সভার্স ডায়ামিটার হুইচ মেজার্স, যেটার মেজারমেন্ট হলো 9.5 সেন্টিমিটার, হুইচ ইজ বাইপ্যারাইটাল মিনস দুটো প্যারাইটাল বোনের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে বলছি বাইপ্যারাইটাল ডায়ামিটার 9.5 সেন্টিমিটার. সেই ডায়ামিটারটা যখন মায়ের পেলভিক বোনের পেলভিক ব্রিম পার্টটাকে যখন টাচ করছে সেটাকে আমরা বলছি এনগেজমেন্ট প্রসেস অর এনগেজমেন্ট মুভমেন্ট. নেক্সট movement is descent. So what is descent? Descent is a continuous process throughout the first and second stage of labor. The descent of the fetus through the pelvis indicates the progressive movement of the fetal presenting part through the pelvis to prepare for birth. So descent is the continuous process যেটা throughout the labor, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজ অফ লেবারে কন্টিনিউয়াসলি চলে যতক্ষণ না বেবি ডেলিভারি হয়. তো ডিসেন্ট মিনস ফরওয়ার্ড মুভমেন্ট অফ দ্য বেবি, বেবির ফরওয়ার্ড মুভমেন্ট হওয়াটাকে টু দ্য জেনিটাল ট্র্যাক্ট. সো দ্য ডিসেন্ট অফ দ্য ফিটাস থ্রু দ্য পেলভিস ইন্ডিকেটস দ্য প্রোগ্রেসিভ মুভমেন্ট অফ দ্য ফিটাল প্রেজেন্টিং পার্ট. সো দ্য বেবি, দ্য প্রেজেন্টিং পার্ট অফ দ্য বেবি, the forward movement of the baby is taken place throughout the labor in first and second stage of labor. So baby continuous forward movement টাকে আমরা বলবো descent. বেবি যত কন্টিনিউয়াসলি জেনিটাল ট্র্যাক্ট হয়ে সিম্ফাইসিস পিউবিস অবধি যত বেবি ফরওয়ার্ড মুভমেন্ট করবে সেই প্রসেসটাকেই বা সেই মুভমেন্টটাকেই আমরা বলছি ডিসেন্ট, যেটা সেকেন্ড মুভমেন্ট অফ ফিটাস, যেটা বেসিক্যালি কন্টিনিউয়াসলি চলতে থাকে. Next is the flexion. So in this case the head, next third movement is flexion. So third movement কি হচ্ছে baby? Head, the presenting part, that is head, the head is already flexed. তো আমরা জানি যে বেবি অলরেডি ফ্লেক্সড পজিশনে থাকে, বেবির হেড এবং এক্সট্রিমিটিজ অল আর ইন ফ্লেক্সড পজিশন. সো অলরেডি ফ্লেক্স পজিশনে থাকে, কিন্তু ইন কেস অফ ফ্লেকশন, দ্য থার্ড মুভমেন্ট ফ্লেকশন, সেখানে কী হচ্ছে না, তার head is already flexed to an extent at the time of engagement, and further flexion occurs during the first stage of labor due to soft tissue resistance of the pelvis. So যেহেতু বেবি ডাউনওয়ার্ড মুভমেন্ট, যেহেতু বেবি ডাউনওয়ার্ড মুভমেন্ট করছে, তার জন্য পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো থাকে সেগুলো অপোজিট ডিরেকশানে, মানে এই ডিরেকশানে প্রেশার ক্রিয়েট করে. বেবি ডাউনওয়ার্ড প্রেশার দিচ্ছে আর পেলভিক ফ্লোরের মাসেল আপওয়ার্ড প্রেশার দিচ্ছে, দুটো অপোজিট ডিরেকশানে প্রেশার টু নিউট্রালাইজ দ্য প্রেশারটাকে নিউট্রালাইজ করার জন্য পেলভিক ফ্লোরের মাসেল অপোজিট ডিরেকশানে প্রেশার ক্রিয়েট করে. তো যার ফলে কি হচ্ছে না, অলরেডি বেবি এমনি ফ্লেক্স পজিশনে ন্যাচারালি থাকে, কিন্তু থার্ড ফ্লেকশন মুভমেন্টে কি হচ্ছে না, বেবি ফার্দার আরেকটু ফ্লেক্স করে যাচ্ছে. কেন ফ্লেক্স করছে? ডিউরিং ফার্স্ট স্টেজ অফ লেবার, ডিউ টু দ্য সফট
টিস্যু রেজিস্ট্যান্স টু দ্য পেলভিস। যেহেতু পেলভিসে এই সব টিস্যু রেজিস্ট্যান্স থাকছে, সব টিস্যুর এই অপোজিট ডিরেকশনে প্রেশারটার জন্য বেবি আরেকটু ফ্লেক্স করে যাচ্ছে। এই পেলভিক ফ্লোরের মাসেলের অপোজিট ডিরেকশনের প্রেশারের জন্য বেবি আরেকটু ফ্লেক্স করে যাচ্ছে, সেইটাকে বলছি আমরা ফ্লেকশন। নেক্সট ইজ দ্য ইন্টারনাল রোটেশন। দ্য ফোর্থ movement is the internal rotation. So the turning of the head in such a manner that the occiput gradually moves anteriorly toward the symphysis pubis. So ধীরে ধীরে কী হচ্ছে না, বেবি কন্টিনিউয়াস কিন্তু ডিসেন্ট হয়ে যাচ্ছে, যেটা আমি একটু আগেই বললাম। সেকেন্ড যে মুভমেন্ট সেটা হচ্ছে ডিসেন্ট, যেটা কন্টিনিউয়াস ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ, যেটা যতক্ষণ না বেবি ডেলিভারি হচ্ছে আপ টু দিস ডিসেন্ট কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে। সো ডিউ টু দ্য ডিসেন্ট বেবি কিন্তু আস্তে আস্তে কন্টিনিউয়াস ফরওয়ার্ড মুভমেন্ট করে যাচ্ছে। দিয়ে ফ্লেকশন হলো, ফ্লেকশনের পর হচ্ছে ইন্টারনাল রোটেশন। তো ইন্টারনাল রোটেশনে কী হচ্ছে না, বেবি টার্ন করছে, baby turning of the head in such a manner that the occipital lobe gradually moves anteriorly, এটা আরও anteriorly symphysis pubisকে যখন টাচ করছে। তো বেবি ফরওয়ার্ড মুভমেন্ট হতে হতে ফ্লেকশন হওয়ার পর বেবি যখন ফরওয়ার্ড আস্তে আস্তে মুভ করছে, মুভ করে করে যত এগোচ্ছে, যখন অ্যান্টেরিয়রলি মুভ করার ফলে যখন অক্সিপুটাল লোব, বেবির হেডের অক্সিপুটাল লোব বা অক্সিপুট যখন সিম্ফাইসিস পিউবিসে টাচ করছে বা সিম্ফাইসিস পিউবিস কাছে আসছে, সেটাকে আমরা বলছি ইন্টারনাল রোটেশন। Next is the crowning. Next movement is crowning. Here head touches the maximum diameter. Here head touches means the maximum diameter, which is biparietal diameter 9.5 centimeter diameter, stretches the vulval outlet without any recession of the head even after the contraction is over, called crowning of the head. So crowning কি না, যখন the head touches the maximum diameter of the head, fetal skull-এর maximum diameter যখন ভালভাল আউটলেট, এটা হচ্ছে ভালভাল আউটলেট, এটাকে যখন টাচ করছে এবং কমপ্লিট কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন অফ দ্য ভালভাল আউটলেট, যার ফলে কি হচ্ছে, ভালভাল আউটলেট স্ট্রেচ হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম স্ট্রেচেস অফ দ্য ভালভাল আউটলেট, ভালভাল আউটলেট কমপ্লিট স্ট্রেচিং হয়ে যাচ্ছে ভালভাল আউটলেটে। যদি আমি প্রেশারটাকে ডিক্রিজও করি বা কন্ট্রাকশন যদি বন্ধ হয়ে যায় মায়ের, তাও কিন্তু এই যে স্ট্রেচেস বা স্ট্রেচেনিং অফ দ্য ভালভাল আউটলেট এবং দ্য প্রেজেন্টিং পার্ট অফ দ্য ফিটাস ইজ ভিজিবল ফ্রম দ্য আউটসাইড, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্য ভালভাল আউটলেট স্ট্রেচেস কমপ্লিটলি ইভেন আফটার withdrawn of the কন্ট্রাকশন উইথড্রন করার পরেও, বা যদি আমি প্রেশারটাকে উইথড্রন করে নেওয়া হয় তারপরেও ভালভাল আউটলেট স্ট্রেচ হয়ে থাকছে এবং প্রেজেন্টিং পার্ট অফ দ্য ফিটাস ইজ সিন আর ভিজিবল ফ্রম দ্য আউটসাইড। কন্ট্রাকশন মায়ের বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও বা যদি রিসেশন প্রেশার যদি আমি সরিয়েও নিই, তাও আমি বাইরে থেকে ভিজিবলি আউটার ওয়ার্ল্ড থেকে বা বাইরের সাইড থেকে presenting part of the fetus is seen from the outside at the vulval outlet. ভালভাল আউটলেটে আমি প্রেজেন্টিং পার্টটাকে কিন্তু দেখতে পাবো প্রেশারটা সরিয়ে নেওয়া সত্ত্বেও, সেটাকেই আমরা বলবো ক্রাউনিং। when the presenting part of the fetus touches to the vulval outlet and the vulval outlet becomes stretched, completely stretched, which is called crowning. Next is extension. What is extension? The chin slides over the edge of the perineum and becomes separated from the chest wall, that is the head becomes extended. The head became, after the crowning complete হওয়ার পরে, আমি একটু আগেই বললাম যে ডিসেন্ট কিন্তু কন্টিনিউয়াস চলছে, ফরওয়ার্ড মুভমেন্ট অফ দ্য বেবি কিন্তু কন্টিনিউয়াস চলছে।
তো দ্যাটস ওয়াই দ্য প্রেজেন্টিং পার্ট আস্তে আস্তে কী হচ্ছে বাইরের দিকে আউটার ওয়ার্ল্ডে আসতে থাকছে ডিসেন্টের জন্য। নেক্সট মুভমেন্ট কী হচ্ছে এক্সটেনশন। সো এক্সটেনশনে কী হচ্ছে না চিন দ্য বেবি দ্য ফিটাস চিন স্লাইডস ওভার দ্য এজ অফ দ্য পেরিনিয়াম। চিন আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে, স্লাইড ওভার হচ্ছে অ্যান্ড বিকেম সেপারেটেড ফ্রম দ্য চেস্ট ওয়াল। চেস্ট থেকে চিনটা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে, চেস্ট থেকে চিনটা সেপারেট হয়ে ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, সেটাকে আমরা বলছি এক্সটেনশন টু দ্য আউটার ওয়ার্ল্ড। Next is restitution. What is restitution? The direction of movement is opposite to that of the internal rotation. So internal rotation এ কি হয়েছিল না বেবির অক্সিপিটাল লোবটা সিম্পাইসিস পিউবিসে টাচ করছিল, মিনস বেবি হেড কিন্তু কিছুটা পোর্শন হেড কিন্তু মুভ হয়েছিল, রোটেট হয়েছিল, যার জন্য অক্সিপিটাল লোবটা সিম্পাইসিস পিউবিসে টাচ করেছিল। রেস্টিটিউশনে কী হচ্ছে না দ্য ডিরেকশন অফ মুভমেন্ট ইজ অপোজিট টু দ্যাট অফ দ্য ইন্টারনাল রোটেশন। ইন্টারনাল রোটেশনে অক্সিপিটাল লোবটা কিন্তু সিম্পাইসিস পিউবিসের ডিরেকশনে ছিল, কিন্তু রেস্টিটিউশনে কী হচ্ছে ইন্টারনাল রোটেশনে সিম্পাইসিস পিউবিসের সাথে অক্সিপিটাল লোব কিন্তু টাচ করেছিল। রেস্টিটিউশনে ঠিক তার অপোজিট ডিরেকশনে হেডটা মুভ করবে, কতটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হেডটা অপোজিট ডিরেকশানে মুভ করছে, হেডটা অপোজিট ডিরেকশানে মুভ করছে কতটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটাকে আমরা বলছি রেস্টিটিউশন। কোনটার অপোজিট ডিরেকশান? ইন্টারনাল রোটেশনের অপোজিট ডিরেকশান। ইন্টারনাল রোটেশনে কী হয়েছিল না অক্সিপিটাল বোন, বেবির অক্সিপিটাল বোন কিন্তু সিম্পাইসিস পিউবিস টাচ করছিল, কিন্তু রেস্টিটিউশনটা ঠিক অপোজিট হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হেডটা টার্ন করছে, সেটাকে আমরা বলছি রেস্টিটিউশন। অ্যান্ড দিস অ্যালাউজ দ্য হেড টু কাম ব্যাক ইন আ লাইন উইথ দ্য শোল্ডার। নেক্সট ইজ দ্য এক্সটার্নাল রোটেশন। সো এক্সটার্নাল রোটেশন মিনস হুইচ ইজ ভিজিবল ফ্রম দ্য এক্সটার্নালি, যেখানে কি হচ্ছে না দিস ইজ ভিজিবল এক্সটার্নালি ইন আ ডিরেকশন অপোজিট টু দ্য ইন্টারনাল রোটেশন। এটা কমপ্লিটলি আমি একটু আগেই বললাম ইন্টারনাল রোটেশনে আমার অক্সিপিটাল বোনটা সিম্পাইসিস পিউবিসে টাচ করছিল, এখানে হেডটা দেখো পুরোপুরি ঘুরে ফেসটা সামনে চলে এসছে। এতক্ষণ কিন্তু হেডটা আমরা কিন্তু ভিজিবলি বাইরে থেকে হেডটা দেখতে পাচ্ছিলাম, অক্সিপিটাল লোবটাকে বেশি হাইলাইটেড ছিল, অক্সিপিটাল লোবটাকে আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এক্সটার্নাল রোটেশনের জন্য পুরো হেডটা টার্ন, ইন্টারনাল রোটেশন যেটা যতটা মুভ করেছিল তার ঠিক অপোজিট ডিরেকশনে টোটাল মুভ হয়ে গিয়ে এক্সটার্নাল রোটেশন হয়ে ফেসটা সামনে চলে আসে। ফেস থাকে আপওয়ার্ডে, হেড থাকে অক্সিপিটাল লোব থাকে ডাউনওয়ার্ডে। ইন্টারনাল রোটেশনে হয়েছিল হেড বা অক্সিপিটাল লোবটা ছিল আপওয়ার্ড ডিরেকশানে, ফেস ছিল ডাউনওয়ার্ড ডিরেকশানে। রেস্টিটিউশনে কিছুটা পোর্শন স্লাইটলি 50% রোটেট হয়েছিল, কিন্তু এক্সটার্নাল রোটেশনে কমপ্লিট রোটেশন হয় অ্যান্ড ফেসটা আপওয়ার্ডে যায়, অক্সিপিটটা ডাউনওয়ার্ডে যায়। দিস ইজ দ্য এক্সটার্নাল রোটেশন। It occurs in the same direction as restitution. And last is the birth of the shoulder and trunk. পুরো হোল বডি বাকি পোর্শনটা বেবি ডেলিভারি হয়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য মেকানিজম অফ লেবার।